স্টাডি উইথ ইজি টেকনিকের আয়োজনে আজকের ক্লাস হচ্ছে আমাদের একটি যথাযথ সেন্টেন্স ইংরেজিতে আমরা কিভাবে গঠন করতে পারবো, অথবা একটি সেন্টেন্সকে সেন্টেন্স হিসাবে গণ্য করতে হলে আমাদের কি কি নিয়ম জানা জরুরি। তাহলে আশা করি তোমরা পর থেকেই ভালো আছো। চলে যাচ্ছি মূল ক্লাসে। ধৈর্য সহকারে ক্লাসটি শ্রবণ করবা, দেখতে থাকো, আশা করি অনেক কিছু জানতে পারবা। তো আমরা প্রথমেই যে কথাটি বলবো যে একটি সেন্টেন্স গঠনে আমাদের তিনটি নিয়ম ফলো করতে হয়, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, তৃতীয় নাম্বার নিয়মটা হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। তো প্রশ্ন আসতে পারে যে সাবজেক্ট কাকে বলে? সেন্টেন্সে কর্তা তথা যার দ্বারা কোনো কাজ সম্পাদিত হয় তাই সাবজেক্ট। আর ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় তাই সাবজেক্ট। তাহলে সাবজেক্ট চিনার সহজ উপায়টা হচ্ছে যে আমরা যদি কোনো সেন্টেন্সের ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাবো তাই সাবজেক্ট, আবার পাশাপাশি সেন্টেন্সে কর্তা তথা যার দ্বারা কার্য সম্পাদিত হয় তাই সাবজেক্ট। আসলে দুইটা যদি আমরা মিলাই তাহলে ওই একই অ্যান্সার, অর্থাৎ আপনি যখন সেন্টেন্সের কর্তা চিন্তা করবেন সেটা সাবজেক্ট আসবে, আর ওই কর্তাটা তখনই আসবে যখন ভার্বকে কে দ্বারা প্রশ্ন করা হবে, কে বা কার দ্বারা প্রশ্ন করা হবে, তখনই সাবজেক্টটি চলে আসবে। আমি জাস্ট এখানে একটি এক্সাম্পল দিয়েছি, আমরা যদি এক্সাম্পলটা ফলো করি তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। যেমন রাকিব প্লেস ক্রিকেট, এখানে রাকিব প্লেস ক্রিকেট, এখানে যদি আমি চিন্তা করি যে কে খেলতেছে, তাহলে খেলতেছে কে? রাকিব। তাহলে এই জায়গায় সাবজেক্টটাকে রাকিব। আবার আমি যদি এই প্লে ভার্বটাকে যদি প্রশ্ন করি যে এই যে প্লে ভার্বটা, এই ভার্বটাকে যদি আমি প্রশ্ন করি যে কে খেলতেছে, কে খেলে? রাকিব। আবার আমি আমার ওই প্রথম নিয়ম অনুযায়ী যদি আমি ফলো করি যে এই সাবজেক্টের আসলে কর্তাটাকে, খেলাধুলাটা করতেছে কি? রাকিব। আলটিমেটলি দুইটা অ্যান্সারই একই হচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে আমরা সাবজেক্টকে রাকিবেই সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, তা এরপরে আমি নিচ দিয়া আরও এক্সপ্লেন করে দিছি বাংলায়, যেগুলো বলছি আর কি। তো এবার আমরা চলে যাই, আশা করি আমরা সাবজেক্টটা ক্লিয়ার হতে পারছি। এবার আমরা চলে যাই যে ভার্ব কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাই ভার্ব। এটা আমরা অনেকেই হয়তোবা জানি। যেমন আমি একটি এক্সাম্পল দিয়ে এখানে ক্লিয়ার করে দিছি যে আচ্ছা, আমি ওই যে রাকিব প্লেস ক্রিকেটে একটা সেন্টেন্স দিয়ে আমি মূলত তিন সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট তিনটা এক্সাম্পলেই আমি ক্লিয়ার করতে চাচ্ছি, যাতে বুঝতে সকলের সুবিধা হয়। তো যার জন্য এই যে এখানে রাকিব সাবজেক্ট, প্লেসটা হচ্ছে যে প্লেস, যে খেলতেছে, রাকিব খেলে, ক্রিকেট খেলে, এই প্লে কাজ করে, এই কাজটাই প্লেটাই হচ্ছে কি? ভার্ব। আচ্ছা, আশা করি আমরা ভার্ব সম্পর্কে ক্লিয়ার হতে পারছি। এছাড়া যদি আমি আরও এক্সাম্পল চিন্তা করি, হি ইটস রাইস, ভাত, সে ভাত খাইতেছে, এই জায়গায় ইটসটা হবে ভার্ব। তারপরে আমরা আরও বলতে পারি, যেমন শি ক্যাচ ফিশ, সে মাছ ধরছে, শি ক্যাটস ফিশ, সে মাছ ধরছে। তাহলে এখানে ক্যাচটা হচ্ছে শি ক্যাচেস ফিশ, সে মাছ ধরছে, তাহলে এখানে ক্যাচেসটা হচ্ছে গিয়া ভার্ব। এভাবে আমরা আলটিমেটলি আরও অনেক এক্সাম্পল এই সম্পর্কে দিতে পারি। এবার আমরা চলে যাই অবজেক্টের ক্ষেত্রে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আমরা একটু মনোযোগ দিতে হবে এক্ষেত্রে, যে আমরা এতক্ষণ শিখছি হচ্ছে যে ভার্বকে কে দ্বারা, কার দ্বারা প্রশ্ন করলে আমরা পাই হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্টের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু ভিন্ন, পাশাপাশি বাট একটু ভিন্ন, যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে। অর্থাৎ এখানে আমি বলছি যে ভার্বকে যখন কে দ্বারা প্রশ্ন করব, কার দ্বারা প্রশ্ন করব, তখন এখানে আমি খেলতেছে কে? রাকিব। খেলাটা কার দ্বারা সম্পন্ন হতেছে? রাকিবের দ্বারা। তাহলে এখানে আমি সাবজেক্ট হিসেবে রাকিবকে পাই। আর কে কাজ করতেছে, কি করতেছে, ওইটা হচ্ছে গিয়া মানে কাজ করা হওয়া, এটাকে আমরা ভার্ব হিসেবে পাই। বাট যখন আমি ভার্বকে জিজ্ঞাসা করব যে কি দ্বারা কি খেলতেছে, রাকিব কি খেলতেছে? ক্রিকেট খেলতেছে। সে কি ধরতেছে? মাছ ধরতেছে।
তাহলে এই যে ভার্বকে আমরা যখন কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। আশা করি ক্লিয়ার আমরা অবজেক্ট সম্পর্কে। এবার আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট জানলাম। এবার আমরা আমাদের দ্বিতীয় রুলসে যে আরেকটা জিনিস আমরা পাইলাম সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আসলে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টটা হলো মূলত সেন্টেন্সের যে অংশ সাবজেক্ট সম্পর্কে বিশেষ কিছু বলে তাই কমপ্লিমেন্ট। আমরা বলি না তিনি একজন মহান ব্যক্তি, আবার তিনি একজন ভালো প্লেয়ার, ভালো ক্রিকেটার, ভালো খেলোয়াড়, তিনি একজন বিশেষজ্ঞ ডাক্তার। এই যে বিশেষজ্ঞ, ভালো, ফেমাস, এই শব্দগুলোই হচ্ছে যে সেন্টেন্সে কমপ্লিমেন্ট। যেমন আমি একটি এক্সাম্পল দিছি যে হেলমেট ইজ এ ফেমাস ইংলিশ ড্রামা। এই যে হ্যামলেট, এখানে হ্যামলেটটা হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর এই যে পুরো এই ফেমাস ইংলিশ ড্রামা, এই ফেমাস ইংলিশ ড্রামা পুরোটাই হচ্ছে আমার কমপ্লিমেন্ট। আমরা অবভিয়াসলি সবাই জানি হ্যামলেট হচ্ছে শেক্সপিয়রের একটি জনপ্রিয় ড্রামা নাটক। তো সেই হ্যামলেটটাই আমি এখানে এই হ্যামলেট দিয়ে একটি এক্সাম্পল দিছি যে হ্যামলেট ইজ এ ফেমাস ইংলিশ ড্রামা। সেক্ষেত্রে এখানে ফেমাস ইংলিশ ড্রামাটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, যেহেতু এটা হ্যামলেট সম্পর্কে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বিশেষ কিছু আমাদেরকে গুরুত্ববহ অর্থ প্রদান করছে বিধায় আমরা এখানে বলতে পারি যে এই ফেমাস ইংলিশ ড্রামাটা হচ্ছে পুরোটাই কমপ্লিমেন্ট। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টে। সেটা হচ্ছে আমরা ইতিপূর্বে দুইটি উদাহরণের মাধ্যমে সেন্টেন্স গঠনের দুইটি দিক আলোচনা করে ফেলছি, তবু আবারও পুনরায় রিভিশন দিয়ে আমরা সামনে এগোচ্ছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা দিয়ে যদি আমি একটা উদাহরণ দেই তাহলে আমরা এখানে উদাহরণের ক্ষেত্রে আমরা যেমন নতুন করে আরও একটি উদাহরণ আমরা অ্যাড করছি। সেখানে আমরা দেখিয়েছি যে হি রিডস আ বুকস, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের যেই এক্সাম্পল সেটা চলে আসে। তারপরে আমরা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টের যেটা একটু আগে বলছি যে কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে বিশেষ কোনো অর্থ প্রদান করে। তো সেক্ষেত্রে কাজী নজরুল ইসলাম ইজ এ ফেমাস পোয়েট, এ ফেমাস পোয়েট এটা পুরোটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কাজী নজরুল ইসলাম হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আমাদের রিভিশন হয়ে গেছে। তো পরবর্তী সর্বশেষ যেই রুলসটার মাধ্যমে কোনো একটি আংশিক সাবজেক্ট গঠন করা যায় সেটা বলছিলাম ভার্ব প্লাস অবজেক্ট। ভার্ব প্লাস অবজেক্টের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বলছিলাম যে তিনটা রুলসের মধ্যে আরেকটা রুলস ছিল যে ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা আসি ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমরা আসলে কিভাবে সেন্টেন্স গঠন হয় এটা যদি আমরা লক্ষ্য করি। যেমন ভার্ব হচ্ছে যে কোনো নির্দেশ করা, কোনো কাজের আদেশ দেওয়া। সেক্ষেত্রে এখানে আমি বলছি কি ডু করো, ইট কাজটি করো, ডু ইট কাজটি করো। এইভাবে আমরা বলি যে এখানে এই কাজটি করো, দরজাটি বন্ধ করো। এই ধরনের আমরা যত ধরনের কাজের নির্দেশ দেই সেগুলোই হচ্ছে যে আমাদের ভার্ব প্লাস অবজেক্টের এক্সাম্পল হিসাবে আমরা ধরতে পারি। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এরকম আর কি। আশা করি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসের মাধ্যমে স্টাডি উইথ ইজি টেকনিকের আয়োজনে আমরা একটি যথাযথ সেন্টেন্স কিভাবে গঠন করা যাবে সেই সেন্টেন্স গঠনের 3টি রুলস সম্পর্কে আলোচনা করছি। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং আমাদের সাথেই থাকো ধারাবাহিকভাবে এরকম নিয়মিত কিছু ক্লাস পেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।